লাস্ট ক্লাসে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কোড স্ট্রাকচারটা একটা প্রোগ্রাম রান করার জন্য সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব রেজিস্টার কি জিনিস। এখন রেজিস্টার হচ্ছে সিপিইউতে এমন কিছু লোকেশনস আছে যেগুলো হচ্ছে ডেটা ইনস্ট্রাকশন এগুলোকে টেম্পোরারিলি হোল্ড করে থাকে যখন আমরা একটা প্রোগ্রাম এক্সিকিউট করি, ঠিক আছে? তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে একটা প্রোগ্রাম রান করানোর জন্য আমাদের এই রেজিস্টারের দরকার হয়। জেনারেল রেজিস্টার গুলো অনেক বেশি দরকার হয়, তাই আজকে আমরা জেনারেল রেজিস্টার সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিব। তো 4 ধরনের জেনারেল রেজিস্টার হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে এই যে এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। এখন এক্স যেটা, ও আসলে মোট 16 বিট ডেটা স্টোর করতে পারে, ঠিক আছে? যার মধ্যে 8 বিট চলে যায় এইচ এ, ও 8 বিট নেয়, আর বাকি 8 বিট যায় হচ্ছে এল এর কাছে। সেম জিনিসটা এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বিএক্স এর জন্য 16 বিট, বিএইচ 8 নেয় আর বিএল 8 নেয়, এই দুইটা মিলে 16 হয়ে যায়। দেন সিএক্স ও সেম, সিএইচ এন্ড সিএল সেম কাজটাই করে। ডিএক্স এর ক্ষেত্রেও ডিএইচ আর ডিএলটা সেম কাজটাই করে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করি একটা প্রোগ্রামে। এক্স এক্স এর ক্ষেত্রে এইচ বেসিক্যালি যে কাজটা করে, ওকে যদি আমরা এভাবে 1 ইনসার্ট করে দেই তাহলে ও অ্যাকচুয়ালি ইন্টারাপ্টকে বলে যে কোন ফাংশনটা পারফর্ম করতে হবে ইনপুট আউটপুট অপারেশনের ক্ষেত্রে। যেমন দেখো এখানে লেখা আছে এইচ বেসিক্যালি ইউজ হয় ইনপুট আউটপুট অপারেশনের জন্য। তাহলে কখন বুঝবে যে ও ইনপুট নিয়ে কাজ করবে নাকি আউটপুট নিয়ে কাজ করবে? যখন আমরা এইচ কে বলে দিই 1, এইচ এর ভ্যালু 1 দিয়ে দিই, তখন ও বেসিক্যালি কি করে, ইন্টারাপ্টকে বলে যে তুমি হচ্ছে একটা ইনপুট নাও, একটা ইনপুট রিড করো। ইন্টারাপ্ট যেটা করে, ইন্টারাপ্ট বেসিক্যালি এই ইনপুট রিড করার কাজগুলো করে থাকে যখন আমরা ফাংশনে এই ইন্ট 21 এইচ এটা লিখি। এটা আমরা কোডে গেলে আরো ভালো বুঝতে পারবো, আপাতত একটা বেসিক ধারণা নিয়ে রাখি যে এগুলো আসলে কিভাবে কাজ করে। সো দেন আসতেছে আমাদের এল। দেখো যখন আমরা এইচ এর মধ্যে 1টা ইনসার্ট করতেছি, ও বেসিক্যালি কি করলো, ধরো আমি হচ্ছে এটা অনেকটা সি প্লাস প্লাসে সি ইন দিয়ে তোমরা যে কাজটা করো না, এই যেমন ধরো সি ইন দিয়ে একটা ভ্যালু স্টোর করো একটা ভ্যারিয়েবলের মধ্যে। ধরো আমি সি ইন দিয়ে এস লিখলাম, এস এর ভ্যালু আমি হচ্ছে ইউজার ইনপুটে কনসোলে আমি লিখলাম হচ্ছে এ। এই যে আমি এটা লিখলাম ইউজার ইনপুট হিসাবে, এটা কোথায় যে স্টোর হবে? এটা যে বেসিক্যালি স্টোর হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এল এ। অর্থাৎ আমি এইচ এ যেটা ইনপুট দিব, এইচ এর ওই ইনপুটটা যে স্টোর হবে আমাদের এল এ। এটা গেল আমাদের ইনপুট অপারেশন। এখন যদি আমি বলি যে এই এইচটা আউটপুট হিসেবে কিভাবে কাজ করে, আউটপুটটা কিভাবে দেয়, তো ধরো আমি যদি লিখি, আমি একটু কেটে দিচ্ছি, আমি যদি লিখি এইচ এর ভ্যালুটা হচ্ছে, আমি যদি 2 দিয়ে দিই, এই যে আমি এইচ এর ভ্যালুটা 2 দিলাম, এটা বেসিক্যালি এই ইন্টারাপ্টকে বলতেছে। আচ্ছা ইন্টারাপ্ট সম্পর্কে একটু বলে নি। ইন্টারাপ্ট বিষয়টা হচ্ছে ওই বেসিক্যালি এই এক্সিকিউশন গুলা করাতে হেল্প করে, ঠিক আছে? এই কিওয়ার্ডটার মাধ্যমে আমরা এক্সিকিউশন গুলা পারফর্ম করি, ঠিক আছে? আচ্ছা ইন্টারাপ্ট এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। এখন দেখো এইচ এর ভ্যালু আমি 2 দিলাম, ও এখন ইন্টারাপ্টকে বলতেছে যে ভাই তুমি হচ্ছে আউটপুটটা ডিসপ্লে করবা, এখন আউটপুট জেনারেট করবা। এই যে আমি ইনপুট তোমাকে দিলাম এ, এটাকে তুমি ডিসপ্লেতে শো করবা এ, ঠিক আছে? সো এভাবে ও হচ্ছে আউটপুটের কাজটা করে। ওকে, নেক্সট আসি বিএক্স এ। এই যে বিএক্স রেজিস্টারটা দেখতে পাচ্ছ, এটার কাজটা কি? এখন দেখো তুমি যখন কোনো অ্যারে নিয়ে কাজ করো, অ্যারে অথবা কোনো মেমোরি লোকেশন নিয়ে কাজ করো, হ্যাঁ, তখন ওই মেমোরির যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটাকে বেসিক্যালি পয়েন্ট করে হচ্ছে এই বিএক্স রেজিস্টারটা, ঠিক আছে? আচ্ছা এটা মোটামুটি বিএক্স এর একটা কাজ বলা যায়। অ্যান্ড দেন তুমি যদি সিএক্স নিয়ে দেখো, সিএক্স বেসিক্যালি কি করে,
যখন তুমি কোনো লুপ ইউজ করবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, ধরো তুমি একটা লুপ ইউজ করতে যাচ্ছ, সো ওই যে লুপটা, এই লুপটা কয়বার ঘুরবে, হ্যাঁ, যে আমরা যেমন সি প্লাস প্লাসে কি করতাম, ফর লুপের মধ্যে লিখে দিতাম না, আই ইজ লেস দেন ইকুয়ালস টু 5 সামথিং আই প্লাস প্লাস। তো এই যে এই কাজটা তুমি লিখে দিতা যে এটা কতক্ষণ পর্যন্ত ঘুরবে, হ্যাঁ, ইনিশিয়ালাইজ করে দিতা। এখানে তো সেটা নাই, সেটা কিভাবে করবা? সেইটা তুমি করবা হচ্ছে এই যে সিএক্স এর একটা ভ্যালু দিয়ে দিবা। সিএক্স তোমাকে ডিফাইন করে দিবে যে ভাই আপনার লুপটা এ 5 বার ঘুরবে, বা তুমি এখানে যত ভ্যালু দিবা ততবার ঘুরবে। সো সিএক্স রেজিস্টার কাজটা বেসিক্যালি অনেকটা এরকমই, ঠিক আছে? মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইটস লাইক রেজিস্টার গুলা দিয়েই অনেক কাজ পারফর্ম করা হয়ে যায়, হ্যাঁ। এটা কোড করতে গেলে তোমরা অনেক কিছু বুঝবা। আর এটা হচ্ছে তোমাদের লাস্ট, সেটা হচ্ছে ডিএক্স। এটা অনেক ইম্পর্ট্যান্ট। এখন দেখো, ডিএক্সটাও না আই অপারেশনের ক্ষেত্রে ইউজ হয়। কালারটা একটু চেঞ্জ করে দিই। আই অপারেশনের ক্ষেত্রে ইউজ হয়। এখন বলবা যে এটা কিভাবে ইউজ হয়। দেখো, এই যে আমি একটু আগে বললাম না, এইচ এর ভ্যালু আউটপুটের ক্ষেত্রে 2 হয়। এখন এটা এইভাবে লিখে অনেকটা যে এইচ কে আমি 2 দিলাম, 2 দেওয়ার মানে কি, ইন্টারাপ্টকে আমি বললাম যে হচ্ছে ভাই তুমি হচ্ছে ইয়ে করো, আউটপুটটা ডিসপ্লে করো। এখন ইন্টারাপ্ট বলবে যে ও আউটপুটটা আসলে কোত্থেকে ডিসপ্লে করবে, তাই না? এইচ এর ভ্যালু যখন আমি 2 করে দিলাম, তখন আউটপুটটা তো আমার কোথা থেকে নিয়ে এসে তারপরে ডিসপ্লেটা করতে হবে। এই ডিসপ্লের কাজটা করার ক্ষেত্রে আমরা কি করি, এই যে দেখো, ইনপুট যেটা দিয়েছিলাম, ধরো আমি এ ইনপুট দিয়েছিলাম, হ্যাঁ, এই ইনপুটটা কোথায় যে স্টোর হয়েছিল বলছিলাম, এল স্টোর হয়েছিল। সো প্রথমে আমাদের কাজ হবে এই ডিএল এর ভ্যালুটাকে সেন্ড করে দেওয়া। এটা আমরা মুভের মাধ্যমে করি, এটাও পড়াবো তোমাদেরকে, বাট আপাতত এটা জেনে রাখো যে এই ডিসপ্লে করার জন্য ইনপুট যে ভ্যালুটা আমরা নিয়েছিলাম সেটা আমাদের আগে ডিএল সেন্ড করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু ডিসপ্লে হবে না। সো এই যে ডিসপ্লে করার ক্ষেত্রে এল এর ভ্যালু ডিএল এ সেন্ড করলাম, তারপর আমরা এই লাইনটাকে কল করব, এইচ এর ভ্যালু 2 করে দিব, যাতে ইন্টারাপ্ট কেউ বলতে পারে যে ভাই এখন আউটপুটটা ডিসপ্লে করতে হবে। ইন্টারাপ্ট যখন কল হয়ে যাবে, তখন আমাদের এই আউটপুটটা জেনারেট হয়ে যাবে, যে আমি একটা ইনপুট এ দিয়েছিলাম, ও আমাদেরকে শো করবে আউটপুটে যে ভাই তুমি এই পেয়েছো, ঠিক আছে? সো এটা বেসিক্যালি মানে ডিএল এর কাজ। ও হচ্ছে এভাবে আই অপারেশনে হেল্প করে। সো দ্যাট ওয়াজ ইট ফর জেনারেল রেজিস্টার্স। তোমরা হচ্ছে এটা নিয়ে মানে আরো অনেক বেশি পড়া যায়, জেনারেল রেজিস্টারে আরো অনেক কিছু আছে। তবে আজকে আমি এটাতে খুব বেশি আলোচনা করব না, কজ আমরা ট্রাই করব এই লেকচারটাতে যাতে আমরা হচ্ছে কোডে দ্রুত মুভ করতে পারি।